একই মোবাইল শুধু নাম চেঞ্জ করে দিয়েছে, নাম চেঞ্জ করে বলছে এটা নাকি ভিভোর Y19 5G। তো এর যে টি সিরিজের মোবাইল রয়েছে অর্থাৎ ভিভো T4 লাইট মোবাইলটি এবং এই যে মোবাইলটি ভিভো Y19 5G, সেম মোবাইল, সেম দেখতে, শুধুমাত্র স্পেসিফিকেশনের ফারাক রয়েছে। অর্থাৎ এই যে মোবাইলটি Y সিরিজের মোবাইল অর্থাৎ Y19, এই মোবাইলটা আগে লঞ্চ হয় এবং তারপরে লঞ্চ করা হয় T4 লাইট 5G মোবাইলটি। তো যাই হোক, এর যে ডিজাইন সেম টু সেম ডিটো কপি করা হয়েছে ভিভো T4 লাইট 5G তে। তো যাই হোক, আজকে আমাদের কাছে রয়েছে ভিভোর Y19 মোবাইল, যেই মোবাইলটি আজকে আমরা আনবক্সিং করব, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই মোবাইলটি সম্পর্কে সমস্ত তথ্য দেবো। অর্থাৎ মোবাইল কেনার পূর্বে তোমরা যেটা জানতে চাও যে আমরা যে মোবাইলটি নিচ্ছি সেই মোবাইলটি কেমন, এর প্রসেসর কেমন, ক্যামেরা কেমন, ব্যাটারি কেমন, সমস্ত কিছুর পারফরমেন্স নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তো এই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, এইখানে সবার প্রথমে এই প্যাকেটটি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু পরিষ্কারভাবে ভিভোর ব্যাজিং রয়েছে, ভিভো Y19 5G, এবং তার সঙ্গে সঙ্গে পাশেই কিন্তু AI এর ব্যাজিং দেওয়া হয়েছে। তো যাই হোক, এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুইটি কালার কম্বিনেশনের সঙ্গে আসে মোবাইলটি, একটি হলো ম্যাজেস্টিক ব্লু আর একটি হলো টাইটানিয়াম সিলভার, দুইটি কালার কম্বিনেশনের সঙ্গে আসে। তো যাই হোক, দেখা যাক এইখানে আমরা কোন কালারটি অর্ডার করেছি। সবার প্রথমে এইখানে সিলটি আমরা ব্রেক করে নেব, অলরেডি ব্রেক রয়েছে, তারপরেও এইখানে ব্রেক করলাম এবং তারপরে আনবক্স করলাম। উপরে প্রাইমারি মোবাইলটি রয়েছে, এটিকে সাইডে রাখবো। এইখানে রয়েছে একটি ট্রেটিকে সাইডে রাখবো। একটি রয়েছে সিলিকন কেস, যেটি দেখতে পাচ্ছ কেউ ইউজ করে না, তারপরেও দিয়ে দিচ্ছে। যাই হোক, এইখানে কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে এবং সেই ভিভোর পুরনো যুগের একটি পাওয়ার অ্যাডাপ্টার অর্থাৎ 15 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে টাইপ এ থেকে টাইপ সি একটি পোর্ট এবং অবশ্যই একটি কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল টাইপের সিম ইজেক্টর পিন দিয়েছে। তো যাই হোক, এগুলিকে সাইডে রাখবো। এখন আসবো মেন ডিভাইসে। আমরা সবার প্রথমে এটিকে আনর্যাপ করে নেব। তো আজকে আমাদের কাছে রয়েছে টাইটানিয়াম সিলভার কালারটি। এই যে কালারটি, এই কালারটি কিন্তু খুবই ভালো একটি কালার এবং অবশ্যই একটি দুর্দান্ত লুক দিয়েছে। এইখানে যে প্যাটার্ন দেওয়া হয়েছে সেই প্যাটার্ন খুব সুন্দর একটি ফিল দেয় মোবাইলটির ব্যাক প্যানেলকে। তবে এইখানে টাইটানিয়াম বলা হচ্ছে, এখানে কিন্তু টাইটানিয়ামের ইউজ করা হয়নি, এইখানে কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এখানে ডুয়েল ক্যামেরা প্লেস করা হয়েছে, যার একটি 13 মেগাপিক্সেলের এবং একটি এখানে সেন্সার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচের দিকে তোমরা যদি দেখো একটি টর্চ লাইট দেখতে পারবে এবং তোমরা কিন্তু এই সাইডের মধ্যে একটি ফ্ল্যাশ লাইট দেখতে পারবে এবং তারপরে এই নিচের দিকে তোমরা ভিভোর যে ব্যাজিং সেই ব্যাজিং দেখতে পারবে। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির ওভারঅল লুকে। তো এইখানে মোবাইলটির তোমরা যদি ডান সাইডে দেখো তাহলে এইখানে কিন্তু তোমরা পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারবে। তার উপরে এইখানে ভলিউম আপ ডাউন কি দেখতে পারবে। একদম টপে তোমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবে, বা সাইডে সিম ট্রে দেখতে পারবে। নিচের দিকে যদি লক্ষ্য করো তাহলে এইখানে একটি 3.5mm জ্যাক, টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন রয়েছে। তো সামনের দিকে যদি আসো, সামনের দিকে একটি বিগ ডিসপ্লে রয়েছে, যার মধ্যে একটি তোমরা ওয়াটার ড্রপ নচ দেখতে পারবে, যেইখানে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং অবশ্যই একটি 6.67 ইঞ্চের বিগ এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটি আর আমার যে T4 লাইট মোবাইলটি, এই দুইটি মোবাইলের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাই না, শুধু ইন্টারনাল কিছু পার্ট যেমন এইখানে র্যাম, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রসেসর এবং ব্যাটারির কিছু পার্থক্য রয়েছে। তো এইখানে কিন্তু 5500 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রসেসর, সেই প্রসেসর সেম রাখা হয়েছে, অর্থাৎ এখানে 6300 প্রসেসর ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই এখানে 4GB এবং 6GB দুইটি র্যাম ভেরিয়েন্ট দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে, 64GB এবং 128GB। এই যে মোবাইলটি, এই মোবাইলটির প্রাইস রাখা হয়েছে 10 থেকে 13,000 টাকার মধ্যে। অর্থাৎ এর যে স্পেসিফিকেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এর যে প্রসেসর রয়েছে, ইন্টারনাল স্টোরেজ রয়েছে, র্যাম রয়েছে, সেই ভেরিয়েন্টগুলোর উপরে দাম ওঠানামা করবে। তো যাই হোক, এখানে কিন্তু তোমরা LPDDR4X র্যাম পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে IP64 এর সাপোর্ট রয়েছে, যেই জন্য মোবাইলটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে ওএস হিসাবে ফান্টাস OS 15কে ইউজ করা হয়েছে, অ্যান্ড্রয়েড 15 উপর রান করবে। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়েই যাচ্ছ, প্রথমেই বললাম। তো যাই হোক, এই মোবাইলটির মধ্যে যেমন অনেক কিছু রয়েছে, আবার অনেক কিছু মিসিং রয়েছে। যেমন মাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে IR ব্লাস্টার মিসিং রয়েছে এবং অবশ্যই এইখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন মিসিং রয়েছে। এইভাবে কিন্তু অনেক কিছু এই মোবাইলটির মধ্যে মিসিং রয়েছে।
এই যে মোবাইলটি, এই মোবাইলটির যে পুরোপুরি তথ্য, অর্থাৎ এই মোবাইলটির মধ্যে কী কী মিসিং রয়েছে, এর পারফরমেন্স কেমন, এর ক্যামেরা কোয়ালিটি কেমন, সমস্ত কিছু নিয়ে আমরা একটি সেপারেট ভিডিও তৈরি করব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা এই মোবাইলটি পারচেস করতে চাচ্ছ তাদেরকে আমি বলবো 10,000 টাকার মধ্যে T4 লাইট মোবাইলটি রয়েছে, যেই মোবাইলটির সঙ্গে আমরা এর কম্প্যারিজন করব। সেই ভিডিওটি দেখার পর মোবাইলটিকে পারচেস করো, না হলে তোমরা ঠকে যেতে পারো। তাই অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা এর আপডেট পেয়ে যাও। তো যাই হোক, এই যে মোবাইলটি, এই মোবাইলটির সমস্ত তথ্য আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। যদি তথ্যগুলো ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।